হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা এডিটিং। আজ আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন যাব পুজো করাতে। তো আজকে আমাদের গ্রামের 24 প্রহরের জাগরণ, তো সেই উপলক্ষে আজকে পুজো করাতে যাচ্ছি। তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর আমি এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে এরপরে বেরিয়ে যাব। তো এখন 3:30 বাজে, আর 3:30টার সময়তে পুজো করতে যাচ্ছি। যেহেতু আমাদের এখান থেকে একটু কাছেই, তো 2 মিনিটের রাস্তা হবে, হয়তো 1 থেকে 2 মিনিটের। তো সেই জন্য রেডি হয়ে এরপরে বেরিয়ে যাব। তো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করব, দেখতে থাকো। তো আমরা গেছিলাম 3:30টার সময়তে। তো অনেকক্ষণ বসে থাকতে হচ্ছিল, কারণ গোসাইজি বিশ্রাম করতে চলে গেছিলো। তো 5টার সময়তে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। তো ততক্ষণ এখানে বসে বসে নাম সংকীর্তন শুনছিলাম, আর খুব ভালো লাগছিল। আর বসে বসে অনুষ্কা, আমি, মেজ বৌদি, আরও 2-1 জন আসছিল পুজো করাতে। তো খুবই ভালো লাগছে। আর এখানে অনুষ্কা ছোটবেলার বাগান হয়েছে, মেলায় এসে ওরা দেখবা আমাদের চলবে বুঝলে, তাহলে ওরা দেখবা। রং করা থাকে না বলে এরকম। তোমাদের প্রথমেই বললাম যে গোসাইজি বিশ্রাম করতে চলে গেছিলো। তারপরে গোসাইজি 4:30টার সময়তে এই যে এসেছে, দেখো 4:30টার সময়তে এসে পুজোয় বসেছে। আর আমরা কয়েকজন পুজো করাতে বাকি ছিলাম, তো আমরা অপেক্ষা করছিলাম, কারণ উনি বিশ্রাম করতে চলে গেলে সেই 4:30টার পরেই আসে, কারণ 3টা 3:30 এরকম সময়ে যায়। তো 1 ঘন্টা প্রত্যেকটা মানুষকে, এটা 1 ঘন্টার মতো রেস্ট তো অবশ্যই নিতে হবে। তো সেই জন্যই গিয়েছিলেন। আর তারপরে আমি মালা নিয়ে গেছিলাম। এই যে মালাগুলো ঠাকুরকে পরানো করাচ্ছিলাম গোসাইজিকে। আর এখানে হয়েছে কি, আমাদের এই বছরে রাধা কৃষ্ণ পিতলের দিয়া হয়েছে, মানে দিয়েছে একজন। তো খুব সুন্দর। আমি মেলা দেখতে এসেছি, কিন্তু সন্ধ্যার সময় যখন আসা হয় প্রচণ্ড ভিড় থাকে, সেটা তোমরা জানো। তো সেই জন্য খুব কাছ থেকে দেখা হয়ে ওঠেনি। তো যেহেতু জাগরণের আজকে দুপুর, তো এখন মেলাটা ফাঁকা আছে, আর পুজো করানো, যখন মানুষ পুজো করাতে আসে, তো সেই জন্য এসেছি। আর খুব কাছ থেকে আমি রাধাকৃষ্ণের ছবিটা তুললাম, আর কি দারুণ লাগছে, অসাধারণ। মানে
আর এই আমাদের এই যে মেলাটা, এটা বছরে একবারই হয়। আর খুবই ভালো লাগে, অনেক মানুষের সাথে দেখা হয়, বন্ধু বান্ধব, যেহেতু গ্রামেতেই থাকি আর অনেক গ্রামের বান্ধবীরা আছে, তো বন্ধু বান্ধব সবাই আছে, সবাইকার সাথে খুব সুন্দরভাবে মজা হই হুল্লোড় করে এই দিনগুলো, একটা দিন 3-4টা দিন পার করে দেওয়া যায় আর কি। তো খুব ভালো লাগে। তো এখন দেখতেই পাচ্ছ মালা পরানো চলছে। আর সত্যি বলতে আমাদের মানে এই বছর কৃষ্ণ রাধিকাকে দেখে তো দারুণ লাগছে, মানে কি বলবো, মানে শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করছে। আর আমাদের গৌরনিতাইয়ের কোনো তুলনাই হয় না, তারাও তো অসাধারণ, খুব সুন্দর। আর এখানে একটা বৈশিষ্ট্য তোমাদের বলে রাখি আমাদের মেলাতে, যে আমাদের গৌরনিতাইগুলোকে যখন বিসর্জন করে দেওয়া হয়, তখন কিন্তু যে ঠাট বলে না, সেটাকে দিয়ে আসা হয় যখন ছাঁচটাকে, তো সেটা কিন্তু যেভাবে দিয়ে আসা হোক না কেন, আমরা দেখেছি, আমি এত বছর ধরে দেখে আসছি, মূর্তি কিন্তু সেই একই ধারণ হয়ে যায়। সে যেরকম আমরা দেখে আসছি বছর পর বছর, তো সেই রকমই মূর্তি এখানে আমরা দেখতে পাচ্ছি। এর কোনো পরিবর্তন হয় না, যে মাটি গড়লে অন্য রকম হয়ে যায় তা কিন্তু নয়, একই রকমের।